বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশে যতগুলো দল আছে সবাই একমত, কিন্তু একমাত্র একটা দল ছাড়া, সেটা হলো বিএনপি। গয়েশ্বর চন্দ্র রায় সে একজন বিএনপির ভালো একজন নেতা। আমরাও বিএনপির খুব ভালো জানতাম, বিএনপির নেতাকর্মীদেরকেও খুব ভালো জানতাম। কিন্তু তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা একমত না, তাদের দ্বিমত। তারা চায় আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ না করুক। আওয়ামী লীগ স্বৈরাচার সরকার, আওয়ামী লীগ কিরকম সরকার সেটা আগে পরে সবাই জানে। তা এখন আমার কথা হয়েছে, এই গয়েশ্বর চন্দ্র রায় সে খুব ভয় পাইতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিছে, কখন জানি বিএনপিকেও নিষিদ্ধ করে দেয়। এই ইউনূস সরকার কখন যে বিএনপিকে নিষিদ্ধ করবে না তার গ্যারান্টি কি? তা এখন গয়েশ্বর চন্দ্র রায়ের কথা শুনে বোঝা যাচ্ছে যে তারাও মনে হয় আওয়ামী লীগের মতো স্বৈরাচার হয়ে উঠবে। তা আওয়ামী লীগের মতো স্বৈরাচার যদি হয়ে ওঠে, তাহলে কি তাদেরকে চুমা দিব? তাদেরকে নিষিদ্ধ করব না? আর এটা কি ডক্টর ইউনূস সরকার নিষিদ্ধ করছে? এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করছে, যার কারণে তার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেটা তো বোঝা দরকার, কারণ আওয়ামী লীগ যে রাস্তাটা দেখাই দিয়ে গেছে ওগুলাই এখন মানুষ রিপিট করবে, স্বাভাবিক। একটা মানুষের কাছ থেকে একটা মানুষ শিখে। আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ড করার জন্য যেসব কর্মকাণ্ডগুলো করছে, বাকি জামাতের নেতাদেরকে ফাঁসি দিচ্ছে, গণজাগরণ মঞ্চ তৈরি করছে, এরকমের এগুলো দেখে মানুষ শিখছে। অবশ্যই এরকমের আওয়ামী লীগ যেরকম করে গেছে, এখনকার নতুন দল, বাকি নতুন যে ছাত্ররা, নতুন বাংলাদেশের জনগণ যারা আছে, তারা অবশ্যই এরকম করবে। একটা দলকে নিষিদ্ধ করার জন্য যা যা করা দরকার সবই করবে।